বন্ধুরা, অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কি বানাবো সেটা আমি এখন বলবো না, তোমরা গেস করে বলবে। আমি গাজর, আলু, বাঁধাকপি আর ধনেপাতা, কারি পাতা সব কেটে রেখেছি। বাড়িতে যা যা সবজি থাকবে তাই দিতে পারো। আর কতগুলো সুজি বার করেছি, প্রায় 1 কাপের মতো সুজি। আর এটা হচ্ছে সাম্বার মশলা, এটাকে ভালো করে চেলে রেখেছি, বড় চামচের 1 চামচ। এবারে বড় কাপের 1 কাপ সুজি নিয়েছি, চা খাওয়ার কাপে। সেই সুজিটাকে ব্রাউন করে ভেজে নেব। দেখো আমার সুজিটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, সেটাকে একটা জায়গায় ঢেলে রেখে দিলাম। এইবার কি করব, এবার কড়াতে তেল গরম করব। তেল গরম করে এবার আমি ফোড়ন দেবো। ফোড়নে আমি কারি পাতা আর হচ্ছে সর্ষে আর জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে এইবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো প্রথমে দেবো আমি কি দিচ্ছি, প্রথমে হিং ফোড়ন দিচ্ছি। এবার একটু হিং দিয়ে এইবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোতে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, এতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে নুন আর হলুদে। তারপরে গাজরটা দিয়ে দিলাম, গাজরটাও নাড়াচাড়া ভালো করে করে নিলাম। এরপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেবো না, বৃহস্পতিবার যেহেতু ছিল, পেঁয়াজটা দেবো না। তো এইবার একটা কাঁচা লঙ্কাকে 2-8খানা করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার মেন হচ্ছে সাম্বার মশলা। একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বড় চামচের 1 চামচ সাম্বার মশলা দিয়ে দিলাম। এই সাম্বার মশলাটাতেই আমার আমি যেটা বানাচ্ছি এটাকে টেস্টি করে দেবে। তো কি বানাচ্ছি এখনো বলো। এবার বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিলাম। 1 গ্লাসের থেকে একটু বেশি, যেমন হিসাবে সুজি সেই হিসাবে জল দেবে। আর সুজিটা যেন এই যেটা বানাচ্ছি এটা যেন খিলা খিলা হয়। তো এইবার আমার জলটা ফুটে গেছে। ফুটে যেতে আমি সুজিটা দিয়ে দিলাম, ভেজে রাখা সুজিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। আমি গ্যাসটা কম করে দিয়েছি, কম আঁচেতেই হবে। এইবার দেখো কি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা এটাকে মশলার সাথে ভালো করে নেড়ে নিলাম। কি সুন্দর খিলা খিলা একটা একটা সুজি হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। এটা কি বানিয়েছি বলো, এইবার বলো কি বানিয়েছি। এটা বানিয়েছি উপমা। খুব টেস্টি হয় এই উপমাটা বানানো। তোমরাও আমার মতো এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে উপমা। তারপর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে নামানোর সময় 1 চামচ ঘি দিয়ে দেবো। খেয়ে দেখবে এইরকমভাবে বানিয়ে, খুব টেস্টি লাগে এই উপমাটা। তো আমার ভিডিওটা কেমন হয়েছে একটু তোমরা বলবে। তোমাদের তো আমি উপমাটা খাওয়াতে পারছি না, আমি খেয়ে বলবো কিরম টেস্টি হয়েছে, ঠিক আছে? আর আমাকে যদি একটু ভালোবেসে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসার চেষ্টা করব। আমার উপমাটার রেডি। এইবার একটা প্লেট নিয়েছি, প্লেটে দেখো এইবার উপমাটা আমি ঢেলে নেব একটা বাটিতে ভালো করে নিয়ে। সেটাকে এই দেখো, গরম আঙুল লাগাতে পারছি না, এতটাই গরম। আমার উপমা, টেস্টি টেস্টি উপমা রেডি।